এসএসসি ২৬ ব্যাচ, তোমরা যারা এখনও মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হিমশিম খাচ্ছ, তোমরা চাইলে এই একটা সিম্পল নাম্বার মনে রেখে খুব সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এই ভিডিওটা শুধু এসএসসি ২৬ ব্যাচের জন্য না, চাইলে এসএসসি ২৭ ও ২৮ ব্যাচও দেখতে পারবা। সো নাম্বারটা আমি এখানে লিখি ১২২৩ ৩৪ ৩৪ ৫৪ ৫৬ ৪ ৫ ৬ ৭ ৫ ৬ ৭। জাস্ট সিম্পল এই একটা নাম্বার ১২২৩ ৩৪ ৩৪ ৫৪ ৫৬ ৪ ৫ ৬ ৭ ৫ ৬ ৭। এইবার এই নাম্বারের সিগনিফিকেন্সটা আমি বলি। ফার্স্টে নাম্বারটা এখানে আমি আরেকবার সাজাই ১২২৩ ৩৪ ৩৪ ৫৪ ৫৬ ৪ ৫ ৬ ৭ ৫ ৬ ৭। এই যে এখানে নাম্বারটা লেখলা, এরপরে জাস্ট সিরিয়ালি এখানে এসপিডিএফ বসাবা। যেমন 1S, তারপরে কি 2SP, 3SP, তারপরে এই যে এখানে আরেকটা 3 আছে, সো 3D, তারপরে 4 আছে, এই যে 4SPDF, তারপরে যে 5SPD, আর হচ্ছে এই যে F, এরপরে 6SP, এই যে এখানে একটা আছে SPD, তারপরে 7SP। এইটাই তোমাদের যে সিরিয়ালটা ছিল না শক্তিক্রম অনুসারে, যে এইভাবে তারপরে যেতে থাকবে। এইবার আমি একটা এক্সাম্পল এখানে নেই। ফার্স্টে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত 20, তো নাম্বারটা লিখি ১২২৩, তারপরে কি ছিল ৩৪ ৩৪, তো এখানে মুছি আগে ১২২৩ ৩৪ এই পর্যন্ত লিখলাম। সো 1S2, 2, এই যে 2SP, সো 2S2 2P6, এরপরে 3S 3P, তারপরে 4S 3S2 3P6 4S2। সো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। এইবার আমরা একটু বড় একটা মৌল নেই, সেটা হচ্ছে মলিবডেনাম। মলিবডেনামের কত ছিল 42 না, 42। সো এইটা আমরা কীভাবে লিখব ১২২৩, অ্যাগেইন সেম নাম্বারটা আমরা সাজাবো ১২২৩ ৩৪ ৩৪, তারপরে ৫৪, এই পর্যন্ত আপাতত লিখলাম। সো এখানে হচ্ছে 1S 2SP, তারপরে যে 1S2 2S2 2P6, তারপরে 3SPD, সো 3S2 3P6 4SP, যে 4S2 4S2 পর্যন্ত কত হয়েছে 20, 20-এর পরে যে 3D10 30, তারপরে 4P6, সো 30, আর এখানে 36, সো 5, এরপরে কি হবে 34 34 54 56, তার মানে যে 54, সো 5S2, সো 36 37 38, তারপরে কি হবে 4D। 4D এখানে কত হবে একটু কেউ বলো তো। 4D 38টা হয়েছে, আর বাকি আছে 4টা, তাই এই যে এখানে 4টা। কিন্তু এখানে কি 4টা হবে? এখানে খেয়াল রাখতে হবে যে মলিবডেনাম আছে, মলিবডেনাম হচ্ছে একটা ব্যতিক্রমী মৌল, তাই এখানে এই যে 5S2 আছে না, 5S2 থেকে একটা ইলেকট্রন 4Dতে চলে যাবে। সো এই যে এখানে জাস্ট এই পার্টটা হচ্ছে ব্যতিক্রম। আর যদি আমি এখানে সাজাই লিখি তাইলে কি হবে, এই যে 4D5 আর হচ্ছে 5S1। সো তোমরা চাইলে এই যে এই নাম্বারটা, ম্যাজিক নাম্বারটা মনে রেখে ইজিলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা।